হ্যালো এই এটার ব্যালেন্সটাই আগের মতো রাখবো না। তারপরে মসজিদের মধ্যে এসি লাগা, এই এসির কথা কোরআনে আসেন। ভাই আরেকটা বাড়ি দে ভাই। এই স্বামী খুব শখ করে বিয়ে করছে, বউরে এত ভালোবাসে, মানে বেশি ভালোবাসা পাইয়া বউ স্বামীরে কয়, এই আমার বিয়ে না করলে তুমি কারে বিয়ে করতা? একবার দুইবার তিনবার হেসে কয়, তোর বিয়ে না করলে বিয়ে করতাম তোর মায়ের। আর তো খেপছে, আমার মায় না তোর হবি, তুই আমার মায়ের বিয়ে করতে চাস? সে বেড়ায় কয়, তোর বিয়ে করছি দেখে সে হরি হয়, তোর বিয়ে না করলে হরি হইতো? মানে আলাপা মসজিদে এসির কথা কোরআনে আসেনি, এসি কি তখন ছিল? আমি এসি তো দূরের কথা, ফ্যানের কথাই আছে কোরআনে। আর ফ্যান তো দূরের কথা, আমাকে বাংলাদেশের ফজলিয়ামের কথা আছে, লেসুর কথা আছে নাই? আমাকে বেলাম দিকে গিয়া তবে হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হে মুসলমানেরা, তোমাদের মসজিদ গুলো তোমরা বনি ইসরাইলীদের মতো কইরো না। কেন? বনি ইসরাইলীরা হালাল হারাম বাঁচত না, মসজিদের ভিতরে এমন সুন্দর কারুকার্য করে রাখতো যেন ওইটা ইবাদত খানা না, আপনি কোন ওই অডিটোরিয়ামের মধ্যে গিয়া বসেন। এখন যদি সত্যি কথা বলি, অনেকেই আমারে দোষী করবে। কেন? হাদিসের মধ্যে আমি পাইছি যে একটা ইট যদি কেউ মসজিদের মধ্যে নিজের টাকা দিয়া কিনা লাগায়, এই দুনিয়াটা যখন কিয়ামত হবে, ওই মসজিদের ইটগুলি পানির মধ্যে ভাসতে থাকবো। আল্লাহ করব ধ্বংস হোক, তারা বলবে না আমরা ধ্বংস হব না। বলে কেন? বলে আমার একটা মালিক আছে। আল্লাহ কইব, এই ইটা সব কিছুর মালিক তো আমি, আবার তোর মালিক করতে এলো? ইটারা কইব না, আমার একটা মালিক আছে। কোন মালিক? যে আমার কিনা টাকা দিয়া মসজিদের মধ্যে লাগাইছিল, ওই মালিক। আমার মালিককে যদি তুমি জান্নাতে নিবা এই প্রতিশ্রুতি না দাও, আমরা ধ্বংস হব না। আল্লাহ কইব যে ঠিক আছে, তোর মালিককে আমি জান্নাতে নিব, আমি ওয়াদা করলাম, এবার তুই ধ্বংস হ। ইট ধ্বংস হয়ে যাবে, পানির সাথে ইটা মিশে যাবে, আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করেন, একটা মসজিদের কত
একটা ঈদের কত গুণ। আচ্ছা, এখন এই ঈদ বাবা বেচা পয়সা দিয়া এরপরে কিনা দিলে কি হইব? বর্তমান আমি সব মসজিদের কথা বলি না, অনেক মসজিদ আছে ভাইয়েরা বইনের সম্পদ দিব না, ওই জায়গা ওখানে একটা মসজিদ করে রাখো। সরকারি জায়গা এখান দিয়ে আরম্ভ হয়েছে, ও দখল করে হ্যাঁ দখল করে ওখানে একটা মসজিদ করে রাখো। যখন রাস্তা বড় করে আমগো মা বারুডে, তখন দেখছি কত মসজিদ যে দাঁতের মতো বাইরে রয়েছে। কেন বেশ মসজিদই পড়ছে সরকারি জায়গা রাস্তার মধ্যে। আচ্ছা, মসজিদ আল্লাহর ঘর, তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, এইটা যেই জায়গার মালিক চাই এখানে কি আল্লাহ বইতে বসে? এখন বলবে যে সমস্ত ভূখণ্ডের মালিক তো আল্লাহ, তাই আল্লাহর ভূখণ্ডের মসজিদ বান্দারা করব, তো এইতে কোনো ধরা বাধা নাই না? আছে। কেন আছে? এই কেন আছে শুনেন। আল্লাহ রাসূল মদিনায় গেল, মক্কা ছাইরা মদিনায় গিয়া তিনি একটি জায়গা দেখলেন, বললেন এই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে বেহেশতের একটা খণ্ড। আমার নবী বললেন যে এখানে আমি একটা মসজিদ বানাবো, এই মসজিদের মধ্যে যদি কেউ নামাজ পড়ে সে যেন মনে করে বেহেশতের মধ্যে গিয়ে এই নামাজ পড়লো। তো মসজিদটা কার? খোঁজ দিয়া দেখে জায়গাটা হইল দুটা এতিম বাচ্চা। আপনারা নোট করবেন, কেন আল্লাহ রাসূলের আদর্শ কি আর আমরা করতেছি কি? আল্লাহ রাসূলের আদর্শ কি আর আমরা করতেছি কি? এতিম বাচ্চা দুটাকে দেখাইলেন এখানে একটা মসজিদ তৈরি করা হবে, তোমরা কি বলো? বাচ্চা দুটা কই, ইয়া রাসূলুল্লাহ আমরা বিনা পয়সায় দিয়ে দিলাম। কেনা কয় আলহামদুলিল্লাহ, আপনি নিজেই মানে কি কইতাম, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ কইতেন, এই বাঙালি মুসলমানেরা বোঝে না। নবী বললেন তোমরা এইভাবে দিয়ে দিছ বিনা পয়সায়, কিন্তু বাবারা বিনা পয়সায় জায়গা দিলে সেই জায়গায় যে মসজিদ হবে না, তোমাদের এর বিনিময়ে মানে উত্তম টাকা, উত্তম মূল্য তোমাদের নিতে হবে। আমার আল্লাহ রাসূল উত্তম মূল্য দিয়া সেই জায়গাকে খরিদ করে তারপরে মসজিদ নির্মাণ করলেন। এখন কোন মসজিদের মধ্যে ইট লাগাইলে আপনারা জান্নাতের সুপারিশ করবে? যেই মসজিদটা এইরকম পবিত্র। আর আরেকজনের জায়গা দখল করিয়া আপনি মসজিদ বানাইয়া ইট লাগাইয়া জান্নাতের আশা করে বইয়া রইছে, দেখবেন জান্নাতের দরজার সামনে মসজিদেই দেয়াল হইয়া খাড়াইল যে তুই ঢুকতে পারবি না। কথা ঠিক কি বাবারা? হ্যাঁ, তো এই এখন আমাদের আরেকটা কথা তিনি বলছেন, আমি জবাব করব। তো এই যে আমি কথাগুলো বললাম মিডিয়ায় প্রচার হয়, অবশ্যই দায় কিন্তু আমার যদি আমি মিথ্যা তথ্য দেই, ঠিক কিনা? তাহলে
বুখারী শরীফ আপনারা নিজেরা পড়বেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হাদিস। আর যদি আপনাদের মধ্যে কোনো দ্বিমত থাকে আমারে খবর দিবেন, আমি হাদিস আপনাদেরকে দেখাইয়া আমি মীমাংসা করে দিয়ে যাব। আর কোনো বেজাল আছে? কিন্তু আমার একটা অনুরোধ, হারাম টাকা দিয়ে আপনারা এসি লাগাবেন না মসজিদে। আজকে যেটা 50 মনে করতেছেন ওইটা 50টা, ওইটা আগুন, বুঝলেন? যেটা ঠান্ডা মনে করতেছেন ওইটা ঠান্ডা না, ওইটা গরম। মিয়া সাহেবেরা, মসজিদে আপনারা হাওয়া হয় নাই, আর এসি, এসির বাতাস। আপনি ভাত কিনে খাইছেন, ভাত আপনার জন্য হালাল, কথা ঠিক কিনা? এখন চুরি করে টাকা দিয়ে যদি ভাত খান, ওই ভাত কি আপনার জন্য হালাল হইব? ওই ভাত আপনার জন্য হালাল হবে না। এখন ভাত হালাল হলে কি বাবা ভাই, ভাত হালাল হলে কি পুরা টাকার ভাত হালাল না। ওই স্ত্রী তো হালাল, স্ত্রীর কাছে যাবো, হ্যাঁ? তো আমার এই স্ত্রী, আল্লাহ পাক কোরআনের মধ্যে দেখছি স্ত্রী হালাল, তো আমি যাবো, আমার কোনো পাপ হইব না। আরে হাম্মকের ঘরে হাম্মক হয়ে গেল তোর স্ত্রী, আরেকজনের ডানা। আরেকজনের ডানা টানাটানি করে হালাল। তো আবার কয় কি, কয় তুমি আর আমি মাদ্রাসায় পড়ছি, আমরা কোরআন কি বুঝি? রাখেন, গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। আপা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি মাদ্রাসা ছিল? কি বলেন? ছিল না, মাদ্রাসা ছিল না। মাদ্রাসা হলো বেদাত। কেন বেদাত? এই মাদ্রাসা তৈরি হয়েছে কবে? আগে সেটা বুঝতে হইব। আমার নবী বলছে কোরআন শিখতে হইলে আব্দুল্লাহর কাছে যাও। দুই ব্যক্তির কথা বলছে, তার মধ্যে একজন হইল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে সম্ভবত এই হযরত উমরের ছেলে হতে পারে, উমর ইবনে আব্দুল্লাহ, এরকমই নামটা। এখন যদি নবীর জামানায় মাদ্রাসা থাকতো, তাহলে নবী কি কইতো? মাদ্রাসায় যাও, কোরআন শিখতে যাও। কিন্তু তখন মাদ্রাসাও ছিল না, আর কোরআনও একলগে ছিল না। কোরআন একত্রিত হইল কখন? এই কোরআন একত্রিত হইল সিফিনের যুদ্ধে। মনে রাখবেন, 70,000 হাফেজ, মানে কেউ 10 আয়াত জানতো, কেউ 20 আয়াত জানতো, এদেরকে সবাই এই হাফেজ বলা হয়। হাফেজ মানে হইল রক্ষা। হাফেজ শব্দের অর্থ রক্ষা, রক্ষক। ওই যে দেখবেন সাইনবোর্ডে লেখা থাকে দামরাই খোদা হাফেজ। তো ধামরাই খোদা হাফেজ মানে ধামরাই সাইরা যাইতেছেন, আল্লাহ আপনাকে রক্ষা করুন। বুঝলেন না? আপনারা দোয়া করে দিল ধামরাই বাসীরা, আমরা অনেকেই বুঝি না। তো এরকম 10 আয়াত 5 আয়াত এরকম 70,000 হাফেজ মারা গেল। তখন মুসলমানদের মধ্যে একটা হইল, এটাকে কি কয়, এই আলোচনা, মিটিং, যে এইভাবে যদি কোরআনে হাফেজ মারা যায়, এক সময় কোরআন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এই কোরআনকে রক্ষা করতে হবে। এই যে কেউ ভিতরে ঢুকবেন না, আমারে ডিস্টার্ব দিয়েন না। আমি কিন্তু এই গান গাই না, আমি হলো ধর্ম প্রচার করি, সুফিবাদকে প্রচার করি। আমরা ওই বিশ্বের গান গাই আমার কাবয়া কিনা।
আমি দেখছি যেখানে আমার পালা বন্ধ করে দেয় এখন থেকে মানুষ রাস্তার উপরে উঠতে যায়। আমি সব জায়গায় দেখছি। কেন? মানুষ যা পাইতে আসে তার ভিতরে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তখন আর কেউ প্রতিবাদ করে না জায়গা। হ্যাঁ, তো এখন এই তখন ওই আবু বকরের খেলাফতের কাজ, এই কোরআনের একত্রিত করার দায়িত্ব পড়ল উসমান গনির উপরে। উসমান গনি সারা আরব জাহান থেকে যেখানে যত কোরআনের আয়াত ছিল সমস্ত আয়াতকে একত্রিত করলো, বাড়লো আরো ভেজাল বড়। কি ভেজাল? নোয়াখালীর মানুষ কয় পয়কার পা নরিশিকা হানি, আছে না নাই? এখন বরিশালের মানুষের ভাষার অ্যাকসেন্ট একরকম, নোয়াখালীর একরকম, সিরাইয়াটা তো বুঝবেনই না নাকি? ঠিক আরবের মধ্যেও এই সমস্যা যখন দেখা দিল তখন তারা একটা জিনিসে উপনীত হইল, একটা জিনিসে আসতে একটা জিনিসে উপনীত হইল, সেটা হলো এই সবচেয়ে শুদ্ধ ভাষা কোন এলাকা। তারা দেখলেন সবচেয়ে শুদ্ধ উচ্চারণ করে মক্কার মানুষ। এই মক্কার উচ্চারিত ভাষা কোরআনকে রেখে তারপরে অন্য সমস্তগুলো সাইড করলো। এরপরে যারা বাসট করতে বইল, এরপরে তারা বাসট করতে বইল। কোরআনের নামও ছিল না, আয়াতও একসাথে ছিল না। বাসট করতে বৈশা দেখলেন যে এই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য, এই আয়াতের সাথে এই আয়াতের সামঞ্জস্য, এমনি করে এই একত্রিত করে এরপরে যে একটা নাম না দিলে তো এখন এটাকে চিহ্নিত করা যাচ্ছে না, তখন তারা নাম দেওয়া আরম্ভ করলেন। এটার নাম ফাতেহা, এটার নাম বাকারা, এটার নাম ইমরান, এটার নাম সাবা, এটার নাম এই কি বলে ইউসুফ, এরকম করে নাম দিতে দিতে 114টা সূরায় রূপান্তরিত কইরা 7টা ই করলেন পাণ্ডুলিপি। কয়টা পাণ্ডুলিপি? 7টা। এই 7টা পাণ্ডুলিপি কইরা একটা রাখলেন হযরত উমরের কাছে, আর বাকিগুলি তখন মদিনা ছিল রাজধানী, আর বাকিগুলি সারা আরব জাহানের মধ্যে ছড়াইয়া দিলেন, পাঠাইয়া দিলেন বিভিন্ন ইসলামিক এলাকাগুলোতে। ইয়াজিদ যখন ক্ষমতায় আসে, মূল্যবান কথা, ইয়াজিদ যখন ক্ষমতায় আসে তখন রাজধানী দামেস্কের মধ্যে নিয়ে যায়, আর মদিনা হয়ে যায় প্রদেশ। সেখানকার শাসনকর্তা বা গভর্নর ছিল মারওয়ান। এই মারওয়ান বললেন হাফসার কাছে গিয়া, তখন উমর দুনিয়ার মধ্যে নাই, হাফসার কাছে গিয়া বললো যে একখানা পাণ্ডুলিপি তোমার কাছে আছে, দাও। হাফসা বললো যে না, আমার জীবন যাইতে পারে কিন্তু কোরআনের পাণ্ডুলিপি আমি দিব না। আনতে পারলেন না। হাফসা মারা গেলেন। যখন নবীর বিবি হাফসা যখন মারা গেলেন তখন এই কোরআন হস্তগত হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন আপনার হাফসার ছোট ভাই, আর এই হাফসার আব্দুল্লাহ ছিলেন হযরত ওমরের ছেলে এবং মেয়ে। তখন মারওয়ান কি করলেন, এই আব্দুল্লাহ থেকে এই কোরআনকে নিয়ে টুকরা টুকরা কইরা কাটলেন, কাইটা আগুন দিয়া জ্বালাই দিলেন। আগুন দিয়া জ্বালাই দিলেন কেন? এটা কার নির্দেশে? ইয়াজিদের নির্দেশে। কার নির্দেশে? ইয়াজিদের নির্দেশে। এই ইতিহাস এই বাংলার মুসলমানেরা এখনো জানে না।
করছে। এখন আসল পাণ্ডুলিপি যদি থাকে আর নকলটা যদি প্রকাশ পায় তাহলে সংঘর্ষ দেখা দিবে, কথা ঠিক কিনা? এই জন্য আসল পাণ্ডুলিপির অস্তিত্ব ইয়াজিদ রাখলেন না। ইসলাম হয়ে গেল বিকৃত, শরীয়ত হয়ে গেল বিকৃত, আল্লাহ আল্লাহ রসুলের আইন হয়ে গেল অনুপস্থিত। ওই ভাবিবাদীরা, ওই ইয়াজিদিবাদীরা যে আইন করে দিল সেই আইন সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ল। আপনি আমাদের মাদ্রাসায় পড়ি নাই দেখা আপনি আমারে কম যে তুমি কি মাদ্রাসায় পড়ছ, কোরআনের কি বুঝো? যে কোরআন মাদ্রাসায় পড়ায় সেই কোরআন কি আল্লাহ রসুলের কোরআন? কোরআন তো সেখানেই শেষ, কোরআন সেখানেই শেষ। এখন আল্লাহ রসুলের মূল পাণ্ডুলিপি সেটা মাদ্রাসার মধ্যে পূর্ণ হয় না। যাক, আমি একটা গান করি, এরপরে তার বাকি প্রশ্নের জবাব করব। Take
আল্লাহ প্রশংসা করলো করছে মানে কোরআনে কিন্তু পাগল শব্দটা নাই। কোরআন বাইকটাও যদি খান পাগল শব্দ খুঁজা পাইবেন না। কেন? পাগল হলো বাংলা। এই বাংলা পাগল আরবে যাইব এক সেমরা গেছে সৌদি আরব বাংলাদেশ থেকে। এই কথা বলো ব্যাপারটা কি? সারা প্লেস বেরিয়ে আবার সময় এক সেমরা গেছে সৌদি আরব। আরবের ভাষা তো বুঝে না, বাংলা বাংলা দুই একটা শব্দ শিখছে, ওর ধরছে পোষাবে। এখানে খারে খারে কইতেছে আনা মুতু আনা মুতু, মানে আমি মুতু। মানে আরবের ভাষায় আনা মুতু মানে আমি মরে যাবো। খাবার দিয়ে বলছে তুই মরবি কেন? কয় না আমি মুতু। কয় তোর মরবি কেন? মানে বাংলা ভাষা আর আরবি ভাষা পেশ লাগাইয়া হয়। কোরআনের মধ্যে কোথাও পাগল শব্দ নাই। আছে কি? আছে মজলুম। কোরআনের মধ্যে সূরা মায়েদা খুলে দেখবেন, সেখানে বারবার বলা হয়েছে মজলুমের কথা। কেন? যারা নির্যাতিত উম্মাহ পাগল মজলুম হয়ে গেছে আর কি, যেটা বাংলায় হলো পাগল
আর আরবিতে বলা হয় মজলুম। এই এমন একজন মজলুমের প্রশংসা আল্লাহ পাক কোরআনের মধ্যে করেছে, করার কারণ আস্তে উস্তাদি এই মুসা নবী একদিন এক রাস্তা দিয়া যায়, আর এক বেড়ি কয় কই যান, কয় আল্লাহর লগে 1000 কথা কই দৈনিক, অনেক গিয়াই শুরু করুন। কথায় আল্লাহর লগে যে 1000 কথা কোন ভাগটা আমার একটা কথা কইেন, কয় কি কথা, কয় আমার বাচ্চা কাচ্চা হয় না, দুইজনে মিলে যে কত কষ্ট করতেছি হয় না, কয়টা জিরা মনে তোমার কথা কি আল্লাহ কয় আল্লাহ ওই যে রাস্তায় বেটি ধরছিল, ওই বেটির ভাগ্যে কি কোনো প্রমাণ আছে? মুসা নবী কয় আরে আল্লাহ কয় মুসা যদি থাকতো কবে হয়ে যাইতো, নাই বেটি খাড়াইয়া রয়েছে। আল্লাহ কি কইছে? কয় না কামাই নেই, না করে দিছে। এতদিন একটা আশায় আছিল হইলে হইতেও নাকি, কিন্তু যখন নিশ্চিত হইয়া যায় আর হইব না, কান্দন ছাড়া কোনো উপায় আছে নাই। মুরব্বীরা বসেন, বই বলে হ্যাঁ তাই বল, সমস্যা বইয়া বইয়া কান্দে আর রুড়ি বানায়। এক পাগলে কয় মা আমারে একটা রুড়ি খাইতে দিলে আমি আল্লাহরে কবু তোর একটা পোড়া দিব। বেটি কয় আল্লাহ দিতে না করে দিছে, না কইছে তো একটা রুটি দিছে, কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা দিছে, কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা দিছে। 3 রুটি খাইয়া কয় আল্লাহ 3 রুটি খাইছি 3 পোলা দিস, কইয়া গেছে। বেটি যে হাসি, পাগলের কথাও কেউ বিশ্বাস করে, পাগলের কথা কেউ বিশ্বাস করে না, কিন্তু আমি করি, আমি করি। কেন করি জানেন? আজকে বলবো। আমার জন্মের 1 বছর আগে আমার একটা ভাই হয়, তার নাম রাখে এক পাগল আয়েশা শাহাদাত। আর ওই পাগলে ওই নাম রাখার সময় বলে যায় যে ওর পরে আরেকটা ছেলে হবে, ওর নাম রাখবি শাহ আলম। আমি সেই পাগলের নাম দেওয়া শাহ আলম, এজন্য আমি বিশ্বাস করি। আচ্ছা পাগলে কইল হইব নাম রাখবি শাহ আলম, আমি যদি মাইয়া হয়ে যাইতাম এই নাম আমার বাপরা দিয়ে দিয়ে বানিয়ে তো না, আমি যদি হিজড়া হয়ে যাইতাম কি কম, আমি যদি নাই হইতাম। কিন্তু পাগলে জানে যে ওর পরে ওর ঘরে আর একটা পোলাই হইব, এটা পাগলে দেখছে, অন্য কেউ দেখে নাই। তাই আমার চেয়ে আমার নাম বড়, কারণ আমার নামের বয়স, আমার বয়স 60 বছর, আমার নামের বয়স 60 বছর। আমার চেয়ে আমার নাম 1 বছরের বড়, আপনাকে কইয়া যায়। কেন? ওই যে 1 বছর আগে পাগলে আমার চেয়ে আমার নাম বড় হয়ে গেছে না, এই বড় এই বড় না, মানে আগে নাম আছে। বছর 5 গেছে, এই বেড়ির ঘরে তো 3 পা। মুসা নবীরে দেখে কয় কি মুসা কই যাও? কয় কেন? কথা তো হনো কই, 1000 কথা হনো কই, তো কোন লোকে কথা কইতে যাও?
মুসা কয় আল্লাহ তো একজন, কয় না আল্লাহ দুইটা, তুমি জানো না। কয় দুইটা মানে? কয় হ্যাঁ, তোমার আল্লাহ একটা আর পাগলার আল্লাহ আরেকটা। কয় কি? কয় হ্যাঁ, তোমার আল্লাহ কইছে পোলাপান নাই, আর এই যে দেখো পাগলার আল্লাহ আমাদের 3 পোলা দিছে, পোলা 3টা আমার পেটে হইছে। হ্যাঁ, তোমার আল্লাহ মনে হয় ওই আল্লাহর খবর রাখে না। মুসা নবী যে খেপছে, এতদিন ধরে অনুমতি করি আল্লাহ যে তুই, আমি নিজেই জানি না। কবুতর পাহাড়ে গিয়ে কয় আল্লাহ তোমরা কয়জন? আল্লাহ কয় কি হয়েছে? কয় না তুমি আমারে না করছো বেটি পোলাপান হইব না, হে ঘরে 3 পোলা। আল্লাহ কয় মুসা আমার একটু মাংসের মাংস আইনা যদি খাওয়াইতাম তাইলে আমি জবাব দিতে পারি আপনার কয়জন। ছুরি দেওয়ার প্লেট দাও, ছুরি প্লেট আল্লাহ দিছে লইয়া মানুষের দুয়ারে দুয়ারে দিয়া কয় আল্লাহ একটু মাংস খাইব দেও। আর তো মানুষের লাঠি সোটা লইয়া উঠছে। এতদিন না কই এবারে তোর আল্লাহ খায় না, ঘুমায় না, এখন খস মাংস খাইব কয়দিন পর, কমিয়ে কমাইয়া দাও আল্লাহ বিয়া করবে। এই এটি পাই সব কই পাই নাই। সন্ধ্যার 8টান দিয়া জঙ্গলের এক রাস্তা দিয়া হে বেজা আল্লাহর জবাবটা দিব কি? ওই যে পাগলায়, ওই পাগলা দেখে কয় কি রে মুসা তো বেজার কেন? কয় কই আল্লাহ হইছ না। কয় হইছে কি? কয় আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, কেউ দিল না। কয় তোর ছুরিটাতে দিছে 70 টুকরা মাংস কাইটা প্লেটের মধ্যে দিছে। মনে মনে চিন্তা করে আমার গায়ের মাংস গন্ধ ভালো না, শুকনা, আল্লাহ যদি খাইয়া পছন্দ না করে বুকটা ফাইয়া কলিজাটা কাইটা দিয়া কয় আল্লাহ রে কইছে আমার কলিজাটা দেন খায়। লয়ে গেছে, কইলা কাটলে কি আর মানুষ বাঁচে? কেউ বাঁচে? আপনাকে এলাকা দিয়া মনে হয় বাঁচে, নাইলে না কইতে এত সমস্যা কেন? ও মাইটা দেখেন নাই? ও মাইকে শুনে যায় না? না, একটু ম্যাট্রিক পরীক্ষা, এই পরীক্ষার কারণে পোলাপান লেখাপড়া করে পরীক্ষা দিলে, এই কারণে একটু মাইকের আওয়াজটা কমায় রাখছে। তো এই জন্য আপনারা আমাদের কর্তব্য, যারা আয়োজক তারা অত্যন্ত চমৎকার মানুষ এবং অত্যন্ত এই সূক্ষ্মভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেন, ওরসটা পরিচালনা করেন। অন্তত পক্ষে আমার দৃষ্টিতে আমি 15 বছর আইসাই তাদের ত্রুটিগুলো আমার চোখে পড়ে নাই। তারা আপনাদের সেবায় নিবেদিত প্রাণ, তাদের জন্য একটা হাততালি দিবেন না? কিন্তু এখন পরিস্থিতির কারণে শব্দটা একটু সংকুচিত করে আনা হয়েছে। গেলাম দিবি না? মাংস আনতে তো দেরি হইল কেন? মাংস কি কেউ দেয়? কে দিছে? দিছে পাগলায়। আল্লাহ কয় এই মুসা তুমিও তো মানুষ, তোমার গায়ে তো মাংস ছিল, সারাদিন না ঘুরিয়া আমার তো একটু মাংস দিতে পারছা। মুসা নবী কয় আল্লাহ আমি বুঝি নাই, আমি যে মানুষ সেটা আমি বুঝি নাই। আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে আপনাদের জন্ম লয়ে বয়ে দিছে, তারা যে মানুষ বোঝে না, আছে না নাই? মানুষই যদি হইতো তাহলে ব্যবহার কর্ম সেই মানুষের থাকতো। আমার আল্লাহ কয় মুসা কোন মানুষে আমার মাংস
দিল না, তুইও দিলি না। সেই ব্যক্তি আমারে কলিজাটা কাইটা দিতে পারে, আমি তার কথা, ওই ব্যক্তির ভাগ্যে ছিল না, কিন্তু তারপরেও তার কথায় আমি 3টা পোলা বেরিয়ে দিতে পারি না। যে হয়ে যায় আমার, আমি হয়ে যাই তার, তখন সে যা কামনা করে, সে যা বাসনা করে, সব আমি দিতে রাজি হয়ে যাই। আমার না হইলে তো আমার থেকে কেউ কিছু নিতে পারে না। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটা নবী ছিল, নাম জানেননি কি না? এই তারপরেই যার রূপ, ইউসুফ নবীর পরেই যার রূপ, সে ছিলেন দাউদ নবী। তো রুহানিতে দাউদ নবী একদিন ঘুরতে 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 বাবা আদমের সামনে গিয়ে পড়ছে। মনে রাখবেন, ঘুরতে ঘুরতে একদিন বাবা আদমের সামনে গিয়ে পড়ছে। আদম কয়, দাউদ তুমি এত সুন্দর, কয় আমারে খুব পছন্দ হয়েছে, কয় হ, কয় চাইলে আমার বকশিস দেন। আদম কয় আমি কি বকশিস দেব তোমারে, আমার কাছে কি আছে? তো দাউদ কয় দেখেন, আল্লাহ আপনারা হায়াত দিছে 1000 বছর, অনুযায়ী কিছু দেন। আদম কয় চাইলে আমি 40 বছর তোমারে দিয়ে দিলাম। আইলো দাউদ এই আদম দুনিয়ার ভিতরে, আদম দুনিয়ার মধ্যে আইসা সর্বমোট হায়াত পাইলেন 940 বছর, 60 বছর, 960 বছর। আদম গেল মারা। এই আদম যখন মারা যায়, তখন ফেরেশতা কুলের সমস্ত ফেরেশতারা অনেক দিন লাগাইয়া এই আদমের জানাজাটা করেছি। আমরা অনেকেই জানি না এই জানাজা কবে থেকে শুরু হইল। জানাজা মানে হইল দোয়া, জানাজা মানে হইল দোয়া। যাক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মানে কালে কালে, যুগে যুগে, সময়ে সময়ে, কালের বিবর্তনে ইসলাম, শরীয়ত এগুলো ঢাকা পড়ে গিয়েছিল। তখন শরীয়তের অনেক কাজকাজি মানে একেবারে হয়ে গিয়েছিল, উধাও হয়ে গিয়েছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও খাদিজা যখন মারা যায়, তখনও জানাজার প্রচলন ঘটে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখনই জানাজার প্রচলন ঘটলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মসজিদের ঝাড়ুদারের গায়ে বানা জানাজা সর্বপ্রথম তিনি পাঠ করেন। জালালি খতম করা, এটা কোরআনে আসেনি। দেখেন,
জ্বালানি খতম এটাই বাংলাদেশের মধ্যেই অন্য অন্য দেশের মধ্যে এই জ্বালানি খতম নাই। তবে একটা কথা কি, কোরআন একটা মহা ঔষধ, ছোট কোরআন একটা মহা ঔষধ। যদি এই কেউ মৃত্যুর একের কাছে যদি চলে আসে, এই কোরআন তার সামনে গিয়া তেলাওয়াত করলে আল্লাহ তার উপর একটা রহমত নাযিল করেন, মৃত্যুটাকে দিয়া তার জীবনটাকে কষ্টের হাত থেকে বাঁচিয়ে দেয়, কষ্টের হাত থেকে বাঁচিয়ে দেয়। এটাও এক ধরনের শান্তি। যাক, এখন আমার প্রশ্ন হইল, অপা একটা প্রশ্নই করুন, এই ওয়াজ করণী ছিল নবীর আশেক, নবীর পাগল, নবীর জন্য 32টা জাত বানিয়েছে, আপনারা জানেন কিনা? তো সে নবীর হাতে হাত দিয়া বায়াত না হইয়া আলীর হাতে হাত দিয়া বায়াত হইল, কারণ নাকি? আসল কথা কইতে তো ভুলে গেছি। ওয়াজ করণী নবী আলীর হাতে বায়াত হয় কখন জানেন? যখন বাঘে ওয়াজ করণীরে পাহারা দিয়ে রাখে, বাঘে ওয়াজ করণীরে পাহারা দিয়ে রাখে। ও হযরত আলী আর ওমর গেছে দেখতে জঙ্গলের মধ্যে ওয়াজ করণীরে। ওমর তো ভয়ে কাঁপতাছে, কেন? ওয়াজ করণীর চতুর্দিক দিয়া জঙ্গলে বাঘ ঘুরতেছে, কই গেলে খেয়ে নেই। আর ওয়াজ করণীরে দেখা বাঘে ওদিকে ফিরাও চায় না, উল্টা কেউ কোনো ক্ষতি করতে না পারে এটা পাহারা দেয় বাঘে। আর তখন হইল যারে বাঘে পাহারা দেয় সে আলীর হাতে হাত দিয়ে বায়াত হয়। যার এত বড় ক্ষমতা, তার আবার বায়াতে দোকান। আমার মধ্যে বেয়াদবি মাফ করবেন, কেউ যদি ফুটিয়া মাটির জায়গা মিষ্টি বানিয়ে লাইতে পারে, হ্যাঁ জীবনে কোনোদিন পীরের কাছে গিয়ে কইব বাবা আমারে মুরিদ করে, কইতো কইতো না। কেন? আরে বাপ রে বাপ, ফুয়াইয়া মাটির জায়গা মিষ্টি বানিয়ে লাইতে পারে, আমি আবার কার কাছে গিয়ে কোনো মুরিদ করে? যারে বাঘে পাহারা দেয়, হ্যাঁ আলী রে কয় আমার একটু মুরিদ করে। আবার ঠিক নবীর হাতে হাত দিয়া বায়াত না হইয়া বায়াত হয় কার হাতে? হযরত আলীর হাতে। এই একটা জিজ্ঞাসা ওরে একদিন খাঁচা ছাইরা পাখি উড়িরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব না। একদিন খাঁচা ছাইরা পাখি উড়িরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উড়িরা ফাঁকি দিয়া যাইব রে, তোমার খবর কেউ লইব
Yeah.
ভিডিও করেন
জানতে চাই বেনা কেহ তোমার কি এই দুনিয়ার এই আলম জিওরা তোমার ঘরে এই দুনিয়া এই আলম জিওরা তোমার ঘরে আনা তোমার করে দেবে যেমন ছিল রে সাধু ভাই আমার সারে হবে অনুসারে হবে থাকিতে লৌরে মানুষ বুঝাই সার না কবরে কি রোজ হাসরে পাইবে থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবী না Allah
আল্লাহু আকবার আল্লাহু আকবার